বিচার বিভাগের প্রতি মানুষের আস্থার সংকটের কথা আপনি যেমন বলছেন, আবার এক শ্রেণীর মানুষ বলছে বিচার বিভাগের কাছে যে তার ন্যায় বিচার পেয়েছে, এটাও আছে। এটা একটা মিশ্র প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই বলেছি বাংলাদেশে 40 লক্ষের উপরে মামলা পেন্ডিং আছে। আমরা মামলার জট কমাতে চাই। আমরা একদিকে মামলার জট যেমন কমাতে চাই, আর একদিকে মামলার ফ্লো কমাতে চাই। এই দুইটাকে সামনে রেখেই আমরা লিগ্যাল এইড কর্মসূচি দিয়েছি এবং লিগ্যাল এইড কর্মসূচির মধ্যে আপনার মিডিয়েশনের ব্যবস্থা করেছি। এই মিডিয়েশনে একদিকে যেমন যেগুলো ছোটখাটো মামলা আছে সেইগুলো যদি কেউ মনে করেন মামলা চলা অবস্থায় সে মিডিয়েশন করে চলে যাবেন, সেইটা যেমন সহজতর পথ হবে। আর একদিকে নতুন মামলা করতে গেলে সেখানে আমরা মামলা করার আগে যদি সমাধান করে দিতে পারি তাহলে আদালতে নতুন মামলার সংখ্যাও কমবে। সুতরাং যে আস্থার সংকটের কথা আপনি বলছেন সেইটা যদি আমি সত্য ধরে নেই তাহলে সেইটাকে কিওর করার জন্য এটা অন্যতম একটি পদক্ষেপ। এই সম্পর্কে আপনার ধারণাটা আর একটু স্পষ্ট করে আসবেন। আমরা ওইটা বাতিল করিনি। আমরা যে বিল উত্থাপন করেছি সেখানে বলেছি যে অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। সেই অধিকতর যাচাই বাছাই করে এই বিল আবার আমরা পার্লামেন্টে আনবো বলেছি। এবং ইতিমধ্যে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে অধিকতর যাচাই বাছাইয়ের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা এগুলো খতিয়ে দেখব। প্রথম কথা হলো যে আমরা এটা খতিয়ে দেখব। দ্বিতীয়ত হলো মামলা যদি থানা না নেয়, আমাদের আইনই বলে দিচ্ছে থানা না নিলে কি করতে হবে। সেখানে আইনেই বলা আছে থানায় আপনি একটা মামলা করতে গেলেন কগনাইজেবল অফেন্সে, থানা মামলা নিল না, ইউ হ্যাভ দ্য রাইট টু গো টু দ্য কম্পিটেন্ট ম্যাজিস্ট্রেট কোর্ট, যেখানে যে আপনি থানা আপনার মামলা নিয়ে আপনি আদালতে আসতে বাধ্য হয়েছেন, একটা প্যারাগ্রাফ যোগ করে সেখানে মামলা করার সুযোগ আছে। সেখানে যদি মামলা না নেয়, তার বিরুদ্ধে আপনি রিজেক্ট করলে, সেখানে মামলা রেকর্ড হওয়ার পর রিজেক্ট করলে তার এগেনস্টে ক্রিমিনাল রিভিশন করার সুযোগ আছে, তার এগেনস্টে হাইকোর্টে আসারও সুযোগ আছে। আমরা যখন বলি যে ইন অ্যাকর্ডেন্স উইথ ল ট্রিট করতে হবে, বিচার বিভাগের উপর আমরা হস্তক্ষেপ করব না, আইনি প্রক্রিয়া হস্তক্ষেপ করব না, তখন আমাদের এই জায়গাটা বিশ্বাসের জায়গা রাখতে হবে যে যখন একজন পুলিশ কর্মকর্তা দেখা যাচ্ছে একটা মামলা করতে গেছে, মামলা নিতে চাচ্ছেন না, নিশ্চয় তার ওন জাজমেন্ট এখানে একটা অ্যাপ্লাই করেছেন, কেন চাচ্ছেন না। আপনারা জানেন আমাদের এর রিভার্স সাইড একটা আছে। সেই রিভার্স সাইডই হলো যে পুলিশের কাছে গেলেই মামলা করা যায়। সেই মামলা করতে যে মিথ্যা মামলার সংস্কৃতি কিভাবে বেড়েছে, তখন মিথ্যা মামলা যখন একটার পর একটা হচ্ছে, সে মিথ্যা মামলা নিয়ে একটা বাণিজ্যও চলে, তখন আবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয় পুলিশ কেন মামলা নিল। ফলে আমরা একটা ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্সের জায়গায় আনার চেষ্টা করছি। আশা করি আপনার যে অ্যাংজাইটিটা, এই অ্যাংজাইটিগুলো দূর হবে এবং আমরা সঠিক পথ ধরে এগিয়ে যাব।